সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিকেল কাউন্সিল। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতেই 3 দিনের মধ্যে দিতে হবে তাকে জবাব। ব্যাখ্যা সন্তোষজনক না হলে বাতিল হতে পারে রেজিস্ট্রেশন। একই সঙ্গে সাসপেন্ড করা হলো অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাসকেও। শোকজ নোটিশ পেলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। 3 দিনের মধ্যে কারণ না দেখাতে পারলে বাতিল হতে পারে তার রেজিস্ট্রেশনও। স্বাস্থ্য ভবনের পর এবার বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং প্রাক্তন আরএমও অভিজ্ঞকে সাসপেন্ড করল রাজ্য মেডিকেল কাউন্সিল। শনিবার রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে জানানো হয়, আপাতত কাউন্সিলের কোনো মিটিংয়ে থাকতে পারবেন না তারা। এই 3 জনের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সাসপেনশন জারি থাকবে বলে জানানো হয়েছে। রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ্ত রায়ের উপর চাপ তৈরি করেছিলেন অন্যান্য চিকিৎসকেরা। প্রশ্ন উঠছিল ডাক্তার সুদীপ্ত রায়ের অবস্থান নিয়ে। বাধ্য হয়ে কাউন্সিল কোড অফ কন্ডাক্টরের 25(2) এবং 37(3) ধারা মেনে সন্দীপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে। সাসপেন্ড করা হয় সন্দীপ ঘনিষ্ঠ 2 চিকিৎসককেও। নির্বাচিত হয়ে বসে রয়েছে, তারা নিজেরাই প্রহসনে নির্বাচন করে জোর করে বসে থেকেছে এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেট যেটা চলছে, মেডিকেল কাউন্সিলও ওয়ান অফ দেম, মানে সেখানেও ওই থ্রেড সিন্ডিকেট আছে। তারা মেডিকেল কাউন্সিলকে মানুষের বিচার অভাব অভিযোগে বিচারের পরিবর্তে বা চিকিৎসকদের এথিক্সের পরিবর্তে তারাও কিন্তু ওই ভয় দেখানোর একটা সংস্থাতে পরিণত হয়েছিল। ওখানে বসে ওই আইওয়াস দিয়ে 2-3 জনকে ওই রেজিস্ট্রেশন নাম্বার কেড়ে নেওয়া বা যা ওনারা করছেন সবটা একটুকু করলে হবে না, গোটা কাউন্সিলটাকেই ভেঙে দিতে হবে। এবং যারা ওখানে বসে করছেন তারাও সেই সিন্ডিকেটের পান্ডা, তাদের বিরুদ্ধেও একইভাবে তাদের বিরুদ্ধেও অভিযোগ আছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে তারা পরোক্ষভাবে তারা জড়িত আছে। মেডিকেল কাউন্সিলের নিয়ম বলছে এক্ষেত্রে প্রথমে কাউকে শোকজ করতে হয়। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলি নিয়ে তিনি কি বলছেন তার ব্যাখ্যা জানতে চাওয়া হয়। সেই ব্যাখ্যায় রাজ্য মেডিকেল কাউন্সিলের নীতি নির্ধারকরা সন্তুষ্ট না হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নেন। বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের বিরুদ্ধে মেডিকেল কলেজে দাদাগিরির অভিযোগ ছিল। পাশাপাশি আরজিকর কাণ্ডের পর ঘটনাস্থলে এসএসকেএমের চিকিৎসক পড়ুয়া অভিজ্ঞদের উপস্থিতি নিয়েও উঠেছিল প্রশ্ন। এখন প্রশ্ন, তবে কি চিকিৎসকদের চাপে পড়েই এই সিদ্ধান্ত? সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।